সুনুদা সমাজের জন্য কাজ করে গেছেন, তা কখনো ভুলবার নয়। সুনুদা শারীরিকভাবে না থাকলেও মনের দিক দিয়েই থাকবেন। সারা রাজ্যের মানুষ তার অভাব অনুভব করবে। তিনি ছিলেন সবার চেয়ে আলাদা। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুরজিৎ দত্তের স্মরণ সভায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য বিধানসভার প্রবীণতম সদস্য প্রাক্তন মন্ত্রী তথা রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত অতি সম্প্রতি প্রয়াত হন। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে নানান রোগে আক্রান্ত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। শুধুমাত্র রামনগর কেন্দ্রেই নয়, গোটা রাজ্যের মানুষের কাছে তিনি কতটুকু জনপ্রিয় ছিলেন তা লক্ষ্য করা গেল তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে। শাসক বিজেপি দল সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলিও তার প্রয়াণে শোকাহত। কংগ্রেস দলের হয়ে টানা 5 বার রামনগর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। 2013 সালে প্রথম পরাজয়ের মুখে দেখলেও 2018 সালে ফের জয়ের হাসি হাসেন তিনি, যা মৃত্যুর আগ পর্যন্ত অবিচল ছিল। এমন একজন জনপ্রিয় বিধায়কের প্রয়াণ, তার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক স্মরণ সভার আয়োজন করে প্রদেশ বিজেপি। এদিনের এই স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ, শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপির এক ঝাঁক নেতা জনপ্রতিনিধি। স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সুরজিৎ দত্ত ছিলেন সবার চেয়ে আলাদা। কথা বলতেন খুব সহজ সরলভাবে। শুধু রামনগরবাসী নয়, গোটা রাজ্যের মানুষের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। সুনুদা সমাজের জন্য যা করে গেছেন তা কখনো ভুলবার নয়। বর্তমান প্রজন্মের মানুষ তাকে শারীরিকভাবে না পেলেও মনের দিক দিয়ে সবসময় মনে রাখবেন। যারা রাজনীতি করে আমাদের পার্টি ছাড়াও সব পার্টির লোক বা সাধারণ মানুষ, সব মানুষ ওনাকে, সারা ত্রিপুরার মানুষ ওনাকে মিস করে। শুধু আগরতলার আমি বহু জায়গায় যখন যেতাম, ওনার যখন শক্ত শরীর ছিল, শক্ত মন ছিল, মঞ্চ ছিল, তখন সারা ত্রিপুরার এমন কোনো জায়গা নাই যেখানে উনি যাননি, সব জায়গায় ঘুরেছেন। আমাদের বিধায়ক বিধায়িকা, আমি তো বেশি দিন হয়নি রাজনীতিতে, কিন্তু সবার সাথে একটা সম্পর্ক রাখা, কথা বলা, ওনার ব্যতিক্রমী স্টাইলই আলাদা। উনি সাধারণ যারা রাজনীতি করেন তাদের মতো না, একটু অন্য স্টাইলে উনি কথা বলতেন। এবং আমরা আজকে সত্যি সুনুদাকে আমরা যতদিন আমরা জীবিত আছি, আমাদের বয়সের যারা আছে তারা সুনুদাকে বলবে। এখন এই নিউ জেনারেশন যারা হয়তো সুনুদাকে দেখেনি অনেকে, তারা হয়তো বুঝতে পারবে না সুনুদা কিরকম ছিল। রামনগর মানেই সুনুদা, আগরতলা মানেই সুনুদা। আগরতলার বাইরে এখন মনে হচ্ছে ত্রিপুরার আগরতলার বাইরেও সারা ত্রিপুরা তো সুনুদাকে সবাই চেনে। সুরজিৎ দত্ত পরবর্তী সময়ে অনেক কষ্ট হয়েছে সুরজিৎ দত্ত নাম আসছে, কিন্তু সুনুদা হিসেবে সবাই জানে, খেলার মাঠেই হোক। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।